আসসালামু আলাইকুম কাকা, এই 2-1 মিনিটের একটু সাক্ষাৎকার নিতে চাই। সেটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেকদিন হইলো। তো সেই স্বাধীনতার পর থেকে প্রকৃত যে শান্তি ওটা কিন্তু পাইনি আমরা। সেই শান্তির লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আবার হয়তোবা স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তো কোন সরকার ক্ষমতা আসলে, অর্থাৎ কোন দল ক্ষমতা আসলে আপনি মনে করেন যে না দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে? আপনার মনের কথা। অনেকগুলো দল আছে, কোন দল আপনি মনে করেন? দল তো আমার বর্তমানে এই জামাত। আপনি মনে করেন জামাত? জামাত। ও, তো সেই ক্ষেত্রে যদি ভোট দেওয়া লাগে দিবেন তো ইনশাল্লাহ? জামাত তোর ভোট দানি। যাক, শুক্রিয়া, ধন্যবাদ। কাকার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শহরের ওইদিকে, সদর। সদর। শুক্রিয়া কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসছি দু একটা কথা বলার জন্য। সেটা হলো বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা, হয়তো সামনে জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন। তো সেই ক্ষেত্রে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আসলে বাংলাদেশকে ভালো রাখার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফেরানোর জন্য, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোন দল, অনেকগুলো দল আছে, জামাত আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, চরমনায় আছে। আপনি মনে করেন আপনার মনের কথা, কোনো না, আপনি যদি যাকে সাপোর্ট করেন তাকে, কোনো সমস্যা নেই, সব দলকেই পছন্দ হয়। তবে কোন দলটা ক্ষমতা আসলে স্বাধীনতার পর থেকে আমরা যে পরিস্থিতিটা দেখছি, মানে সব দলের অংশগ্রহণ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধে তো কি হয়েছে। জামাতে পর্যন্ত ক্ষমতায় আসে নাই, তারা কি করবে? হ্যাঁ, তারা ক্ষমতায় আসলে কোনটাকে বহাল করবে, কোন পরিস্থিতি করবে? আমার মনে হয় তারা আসলেও হয়তো ইসলাম রাষ্ট্র পরিচালনা করা তো অতি তাড়াতাড়ি সম্ভব হবে না, হয়তো আস্তে আস্তে তারা হয়তো করে নিতে পারবে। আমরা আসছি ভাই একটু জরিপ করার জন্য। জরিপটা হলো, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর হইল, কিন্তু আসলে প্রকৃত যে স্বাধীনতা, অর্থাৎ প্রকৃত যে শান্তি, এটা আমরা পাইনি। তো আগামীতে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে আপনি মনে করেন যে না বাংলাদেশ ভালো চলবে, ভালো থাকবে? অনেকগুলো দল আছে, আপনি মনে করেন কোন দল আসলে দেশটা ভালো থাকবে? হিসাবে আমার মনে হয় যে ইসলামিক দল আনলে গেলে সবচেয়ে ভালো। মানে আপনি চান যে ইসলাম কায়েম হোক? ইসলাম কায়েম হোক অবশ্যই। মানে আপনার চাহিদা হলো ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হওয়া। তো সেই ক্ষেত্রে ইসলামী দল যারা আছে তারা যদি এক হয়, তাদের তো ভোট দিবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ। তার মানে আপনি চান যে না ইসলামী দল আসুক? অবশ্যই ইনশাআল্লাহ। ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম কাকা, আসছি হলো 2 মিনিটের একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। সাক্ষাৎকারটা হলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে তো অনেকদিন হলো। প্রকৃত যে স্বাধীনতা অর্থাৎ শান্তি, এটা মানুষ পায় না, পাইছে? পায় না। সেই ক্ষেত্রে অনেকগুলো দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। তো আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আপনি মনে করেন যে না দেশটা ভালো থাকবে, মানুষগুলো তাদের অধিকার পাবে? আপনার মনের কথা, কোনো সমস্যা নেই। জামাত ইসলাম ভালো। জামাত ইসলাম আসলে ভালো, এটা মনের কথা আপনার? ধরে বলেন। আমার মনে কথা। তাহলে যে মনের কথা, ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ভোট দিবেন তো ইনশাআল্লাহ? লোক আছে জানতেন আর না দিব। যাক, শুকরিয়া, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। আসছে একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য। সেটা হলো জরিপের 4র্থ পর্বে। সেটা হলো আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন, দুইটার যে কোনো একটা হবে। তো নির্বাচন কেন্দ্রিক দেশের শান্তির জন্য, মানুষের শান্তির জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আগামীতে কোন দল ক্ষমতা আসলে আপনি মনে করেন যে না দেশটা ভালো থাকবে? আপনার মনের কথা, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন যে না জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, বড় দল, কোন দল আসলে আপনি মনে করেন যে না দেশটা শান্তি থাকবে? জামাত। মনের কথা এটা? আসলেই মনের কথা। ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম। তো বলতে চাচ্ছি যে বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন, ঠিক আছে? সেই নির্বাচনকে সামনে রেখে অনেকগুলা দল ক্ষমতা আসতে চায়। তো আপনি মনে করেন কোন দল ক্ষমতা আসলে দেশ ভালো থাকবে? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, কোন দল আসলে? এখন কোন দল আইলে জামাত ইসলামী ভালো? আপনি মনে করেন জামাত আসলে ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনি তাহলে যদি ভোট দেওয়া লাগে ভোট দিবেন তো? আলহামদুলিল্লাহ। জামাত কে দিবেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে।